নমস্কার। আহ, এখন বাজে প্রায় 11টা। তো স্নান টান করে নিয়েছি। আর আমার পুজো দেওয়া কমপ্লিট। এটা এখানে পুজো দিয়ে নিয়েছি। এই যে আজকে ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে। কলা কলা দিয়ে। ঠাকুর আমার অনেক কমজোর হয়ে গেছে, তাই কলা দিয়ে ভোগ লাগালাম। তো এই পুজো দেওয়া শেষ। এখন যাবো আমি ছাদে গিয়ে চুলটাকে ধুয়ে কাপড়গুলোকে একটু উল্টো পুল্টো করে দেবো, কেন কি ঠান্ডার দিন যেহেতু একবার কাপড় দিয়ে আসলে তাড়াতাড়ি শুকাতে যায় না, ওর জন্য একটু উলট পুলট করে দিলে শুকিয়ে যায়। তো আজকে সকাল সকাল ওর জন্য ভিডিও হয়নি, কেন কি একটু কাজ ছিল, আমার শরীরটা বিশেষ ভালো ছিল না। তো মোটামুটি আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়া শেষ, সমাধান সেরে নিয়েছি। তো এখন যাব ছাদে। তো ছাদে গিয়ে তারপরে ছাদের থেকে এসে ছাদেরকে স্নান টান করিয়ে তারপরে দেখি কি করা যায়। তো বন্ধুরা, আমি কালকে ভিডিও দিতে পারিনি, ওর জন্য দিতে পারিনি কি আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল, ওর জন্য ভিডিও ব্লগ করতে পারিনি, ওর জন্য সরি। তো চলুন দেখি কি রান্না হয়েছে, দেখে। দেখতে পাচ্ছেন, এই দেখুন, এটা হয়েছে ইলিশ মাছের ঝাল। এই দেখুন, এটা হয়েছে আলু দিয়ে ইলিশ মাছের ঝাল, ঠিক আছে। আর এই হয়েছে, এটা হয়েছে কাতল মাছের ঝাল। এই যে এটা হয়েছে ছেলেদের জন্য, আমার বাচ্চার জন্য কাতল মাছের ঝাল। আর করেছি পেঁপে ভাজি। এটা সকালে মূলো দিয়ে আলু দিয়ে মূলো কুচিয়ে ভাজি। আর এটা হয়েছে সকালে রাজমা, রুটির সাথে খাওয়ার জন্য করেছিলাম। তো অল্প ছিল, ওর জন্য রেখে দিয়েছি। এই যে জানেন তো, আজকে না, আমি জানি ঠান্ডার দিনে হয়তো খায় না, কিন্তু পান্তা ভাত, দেখুন আপনারা এটাকে কি বলুন জানি না, দেখতে পাচ্ছেন কিনা দেখুন, দেখেন এটা হয়েছে পান্তা ভাত। কালকে রাত্রে অনেকটা ভাত ছিল, তো যেহেতু অনেকটাই ভাত ছিল, ফেলতে মায়া লাগছে। ফালাফুলি বা কেন বলুন, যেহেতু সবকিছু আমাদের কিনে খেতে হয়, তো ওর জন্য পান্তা ভাত ছিল। তো আমি ভাবলাম আমি খেয়ে নিই। বরকে তো আর দেওয়া যায় না, সেই ঠান্ডার মধ্যে সকাল সকাল পান্তা ভাত খেয়ে যাবে, ওর জন্য বরকে আর দিইনি। বরকে রুটি আর রাজমার তরকারি করে দিয়েছি, খেয়ে গিয়েছে। আর আমি ভাবছি দুপুরে খেয়ে নেবো, গরম ভাত খাবো, গরম ভাতের সাথে কিছুটা পান্তা ভাত খেয়ে নেবো। তো আজকে আমার রান্না বান্নার ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারিনি, তো ওই জন্য রান্না শেষে দেখালাম। আর আমি খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো যে খেতে কেমন হয়েছে। আর আমার ছেলেরা কি করছে দেখবেন। আমার বড় ছেলে পড়াশোনা করছে, দেখতে পাচ্ছেন। আর ছোট ছেলে আমার পুকু সোনা। হাই বলে দাও, বলে তো গাইস, কেমন আছো? বলো আমি ভালো আছি, বলো সুন্দর করে বলো। আমি ভালো আছি। তোমার সাইকেলটা দেখিয়ে দাও। তুমি বসো বসো বসো, বসে নিয়ে আসো। তো চলো ছাদে যাওয়া যাক। আর কাপড়গুলো ওরা তলব করেছে,
চলো ছাদে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পুকুর কি করে হচ্ছে। তো এই হলো বন্ধু আমাদের ছাদ। চলো আপনাদেরকে দেখাচ্ছি। চারদিক কাপড় কাপড়। এ হলো আমাদের কাঁঠাল গাছ। জানেন বন্ধুরা, এখানে না খুব সুন্দর কাঁঠাল ওঠে আর খেতে সেই মিষ্টি সেই মিষ্টি। এ দেখুন। তো আমরা এখান থেকে যখন ছোট থাকে তখন এঁচড়ের তরকারি বানিয়ে খেয়ে নিই। আপনারাও হয়তো খান, অনেক বাঙালিকে আজকাল অনেকরাই খায় এঁচড়ের তরকারি। আর যখন পেকে যায় তখন পাকা কাঁঠাল খেয়ে নিই। এই হলো আমার ছাদের ভিউজ। আর ছাদের এই পাশে এই যে এই ওয়ালটা দেখতে পাচ্ছেন, এখানে আমার মা থাকে। আর এখানে ছাদের এই পাশে হলো গ্যারেজ, দেখতে পাচ্ছেন। আর চলুন, অনেক রোদ ছাদে, তাই চুলটা ছাড়তে আসলাম। এটা হলো রাস্তা। দেখেন পুকুর দাঁড়িয়ে আছে। আমার পিছনে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমার মাদের ঘর। ওই যে আমার মা ডাকছে, শুনতে পাচ্ছেন? এই যে ছাদে বাবা কি করছিস? বাবু কি করছিস বল আবার। শুনতে পাচ্ছেন বন্ধুরা, আমার ছেলে বলছে ছাদে নিয়ে ও ভিডিও বানাচ্ছে, যেটা সত্যি কথা, আমি ভিডিওই বানাচ্ছি। আর ও দেখুন এই যে দৌড়াদৌড়ি করছে ছাদে। দেখেন দেখেন, এই পুকু আঁকা ধরে না, পুকু এদিকে আসো। তো এই দেখুন চারদিক কাপড়। তো ভিডিওটা তেমন একটা ক্লিয়ার আসছে না, তো আমি দাঁড়ান চুলটা ছেড়ে নিই, তারপরে আপনাদের সাথে আবার আসবো। কোথায় যাবো? পুকুর এদিকে আস। পুকুর মোবাইলটা কোথায় রাখবো? তুমি ধরবে একটু মোবাইলটা, মা চুলটা ঝেড়ে নিচ্ছি। হ্যাঁ, ছাদে গরম লেগে যাচ্ছে, যেটা সত্যি কথা। এ দেখুন পুকুর খেলো করছে, দেখুন পুকুর দেখেছেন, পুকুর খেলো করছে। তো চলুন এবার ঘরে যাওয়া যাক, ঘরে গিয়ে পুকুরকে খাওয়াবো, তারপরে আপনাদের সাথে আবার আসছি। তো বাই ফ্রেন্ডস। বন্ধুরা এই যে কুকুরসোনা খাবার নিয়ে নিয়েছি, ভাত আর চেটনি নিয়েছি, এবার খাওয়াবো। আসছি পরে। তো বন্ধুরা আমি খেতে বসে পড়েছি, আমার নিয়ে নিয়েছি, আমার খাওয়াতে কি নিয়েছি চলুন দেখাচ্ছি। রাজমা, এরকম রাজমা, এদিকে পেঁপে শাক, এদিকে মুলো ভাজি, আর এটা কাতল মাছ, আর এটা ইলিশ মাছ। তো চলো তো খাওয়া দাওয়া শেষ, এবার পালা বাসন ধোয়া। সত্যি কথা বলতে খাওয়াগুলো আজকে অনেক টেস্ট হয়েছে। আর একটা কথা বলবো, আমি আমার বরকে খুব ভালোবাসি। তো ওকে ছেড়ে দিনের বেলা আমার খেতে ভালো লাগে না, কিন্তু কি করা যায়, কাজে তো যেতেই হবে। আর খাওয়া না খেয়ে তো আমিও থাকতে পারবো না, আমাকেও খেতেই হবে। কিন্তু মাঝে মাঝে সত্যি কথা বলবো একদম খেতে ইচ্ছে করে না, তখন আমি খাইও না। খাওয়া দাওয়া শেষ, এখন বাসনগুলো ধুয়ে ছেলেকে ঘুম পাড়াবো, তারপর বাকি কাজগুলো সারবো। তো আমি ধুয়ে নিচ্ছি। দুটো বাকি, দুটো ধুয়ে নিই।
আগে ঘুম পাড়াবো, তারপরে ছাদে যাবো, গিয়ে তারপরে খাই। তো ওর জন্য আমাকে ফ্রিজে আলাদা করে কিছু নেই, যেমন বাসন বলেন বাসন কিছুই নেই আমাদের, আগে ছিল তো এখন আর নেই। তো ওর জন্য শুক্রবারে আমার সব ধরে পরিষ্কার করে সুন্দর করে রাখতে হয়, যাতে শনিবার দিন আমি মানে সকাল সকাল আমার বরকে রান্না করে দিতে পারি। ওর জন্য আর কি আমার শুক্রবার হলে ম্যাক্সিমাম প্রায় আধা দিন দিনে বলে ধুয়ে নিই, আর রাত্রে খাওয়াটার পর শুধু কুকার আর গ্যাসের চুলাটা মুছি নিই। এরকম কতগুলো বাসন রয়েছে। এবার গ্যাসের চুলাটা মুছে দেবো ভালো করে, তারপর আপাতত আমি ছেলেকে ঘুম পাড়াবো, কুকুরকে ঘুম পাড়াবো, তারপর বাকি কাজ করবো। তো এখনকার জন্য তাহলে পরে আসছি। তো ফ্রেন্ডস, আমি বন্ধুরা চা খেতে বসে পড়েছি। এই যে চা নিয়ে নিয়েছি, আর এই দেখো আমার বর আজকে কি এনেছে, এই দেখো কেক। এটা হলো কেক, আর এটা হলো পাউরুটি, যেটা আমাদের এখানে বলা হয় ব্রেড। অ্যাকচুয়ালি এখানে গুড মর্নিং লেখা, তবে আমি তো বিকালে খাবো, তাই গুড ইভিনিং। তো বলুন, এই যে এই ব্রেড আর এই কেকটার প্রাইস কত হবে আমি বলে দিচ্ছি। এই কেকটার প্রাইস হয়েছে অনলি 30 রুপিস, আর এই ব্রেডটার দাম হয়েছে 10 রুপিস, অনলি 10 রুপিস। তো 10 রুপিস হলে অনেক ভালো, খেতেও ভালো। আমি যেহেতু আগেও এনে খেয়েছি কালকে, তো আমার ভালো লেগেছে, তাই আমি আজকে আবার আনতে বললাম। আর কেকটাও দেখুন, এই দেখুন আমি এটা কেটে নিয়েছি, এই দেখুন দেখতে পাচ্ছেন, চেরি দেওয়া আছে, খেতেও টেস্ট আছে। তো বিকালের টিফিনের জন্য আর কি লাগে বলুন। আর এবার আমার ছেলে খাবে রামপম বানিয়ে। তো চলুন আমি চাটা খেয়ে নিই। তো আপনারাও যদি খেতে চান এরকম এনে খেয়ে নিন। এদিকে আসো, তুমি কি পুকু কি খাচ্ছ দেখিয়ে দাও। এটা বাবা বলে দাও, নাম বলে দাও। দুধ হরলিক্স। আর কি দেখছো মোবাইলে? আর এইদিকে দেখো ইউটিউব চলছে। জানো বন্ধুরা, এই দাদাটা খাওয়া দেখে না মনে হচ্ছে কি আমিও খেতে বসে, এত টেস্টি খায়। আমার ছেলে ম্যাগি রামপম বানাচ্ছে, রামপম। তো মুখ দেখাবে না, ওর জন্য আমি ফোর্স করছি না। তো রামপম বানাচ্ছে, কিন্তু ও খেতে ইচ্ছে করেছে না, তাই বানাচ্ছে, না কিন্তু ওকে বলে বলেও পারবে না। তো ফ্রেন্ড, আমি আমার ছেলেকে পড়াচ্ছি, মানে পড়াচ্ছি বলতে ও পড়ে নিয়েছে। তো কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমাকে বললো জিজ্ঞাসা করতে, তাই আমি ওর হেল্প করে দিচ্ছি জিজ্ঞাসা করে, যাতে ওর জন্য ইজি হয়। তো চলো কি করে জিজ্ঞাসা করি দেখ। What does the person's mother trees? When does the leader feel that there's trouble? The leader says that there is So trouble. voice only. The reason there is a trouble when the mother gives all the joy and freedom without thinking about the ethics. What does the person's mother trees everyone in India? Go on. Tell us. The poem Mother Tears. The anguish of the mother. Trees. The mother. Anguish of the mother in the mother tears. You can see that the mother's generosity of expressing her love and feeling for her son drags him in the world of hatred, pain, mockery, struggle, and depression. Finally, she realized that she was the reason. Responsible. She is responsible for that, and For her son? For her son, faith, and she did not find any way to Find no way. Find no way to recover her state of hopelessness. Is this a personal tragedy or is it a darker story? What makes you think so? The poem Mother's Day is not a
We can say that. We can say that the poem Mother's Day is not a personal tragedy, but it is a larger story because every mother, Not only the mother. not only the mother in the poem, but all the mother in the world experience untold suffering and in shouldering family responsibility. তো বন্ধুরা ফাইনালি এখন আমি ঘুমাতে এসেছি। তো আজকের জন্য এখানেই সমাপ্ত করছি। গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো করে শুন আর ভালো ভালো মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখুন। আর যারা নাকি বউকে সঙ্গে নিয়ে শুচ্ছেন তারা বউকে চাপিয়ে ধরে শুন, কেন কি অনেক ঠান্ডা, এরকম করে ধরে শুবেন। সো গুড নাইট, লাভ ইউ।